ছোট্ট একটি গ্রামে বসবাস করত রেহেনা বেগম ও তার মেয়ে রেনু। মা রেনু, মুরগিকে কি খাবার দেওয়া শেষ হয়েছে? হ্যাঁ মা, খাবার দেওয়া শেষ। যা তো মা, তোর দাদিকে গিয়ে ডেকে নিয়ে আয়, রান্নাঘরে খাবার দিচ্ছি। দাদি দাদি, মা রান্নাঘরে খাবার নিয়ে অপেক্ষা করছি, তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে বললো। আচ্ছা দিদি ভাই, চলো আমরা যাই। মা দাদিকে নিয়ে চলে এসেছি। তাড়াতাড়ি খেতে বস তোরা, আমাকে আবার জমিদার বাড়িতে কাজে যেতে হবে। হয়ে গেলে আজকে নির্ঘাত বকবে আমায়। রোজ রোজ তোর কাজে দেরি করে আসার স্বভাবটা আর গেল না রে রেহেনা। আসলে হয়েছে কি গিন্নিমা, আজকে মেয়ে আর শাশুড়িকে খাবার খাইয়ে আসতে আসতে না দেরি হয়ে গেছে, আর দেরি হবে না গিন্নিমা। ফের যদি দেরি করেছিস তোকে আমি কাজ থেকেই বের করে দেবো। বাবা আমাদেরকে ছেড়ে কিভাবে চলে গিয়েছিল? একদিন রাতে বাড়ি ফিরে সে বলছিল তার বুকে প্রচন্ড ব্যথা, টাকার অভাবে ডাক্তার আনতে পারিনি, তারপর সেদিন রাতেই তোর বাবা মারা যায়। এখন ঘুম মামা, অনেক বেলা হয়েছে। ও মা, আজকে চলো সবজি বাগানে গিয়ে দেখে আসি সবজিগুলোর কি অবস্থা। আচ্ছা মা, চলুন। 2 দিন কাজের চাপে সবজি বাগানে পানি দেওয়া হয়নি, আজকে একটু পানি দিয়ে আসি। এই সবজি বাগানই আমাদের শেষ ভরসা মা, আপনার ছেলে যখন ছিল তখন তো কোনো সমস্যা হয়নি। তোমরা কোথায় যাচ্ছ? আমিও যাব তোমাদের সাথে, আমাকেও সাথে করে নিয়ে চলো। আমরা সবজি বাগানে যাচ্ছি দিদি ভাই, তুমিও চলো আমাদের সাথে। কি মজা, আমিও যাব। আমি কি দেখছি রেহেনা, সবজি বাগান তো পুরো ভরে গেছে। মাশাআল্লাহ, কারো নজর না লাগুক। হ্যাঁ মা, মনে হচ্ছে এবার আমাদের দুঃখের দিন শেষ হবে। কালকেই আমি সবজিগুলো বাজারে নিয়ে যাব। মা রেনু, এদিকে আয় তো মা। কাল সকাল মেয়েটা যে কোথায় গেল? তো মা, এখানে আমি। হ্যাঁ বলো, কি হয়েছে? আমি বাজারে গেলাম, তোর দাদের দিকে খেয়াল রাখিস, রান্নাঘরে খাবার রাখা আছে, দুজনে খেয়ে নিস। আচ্ছা মা। ইস, কত দেরি হয়ে গেল, এখন তো বাজার শেষও হয়ে যাবে, তাড়াতাড়ি পা চালাই বাবা। উফ, এই রোদের মধ্যে কতটা পথ হেঁটে যেতে হবে। আজকে বাজার শেষ করে মেয়েটার জন্য ভালো মন্দ কিছু খাবার নিয়ে যাব। মেয়েটাকে কতদিন ভালো মন্দ খাবার খাওয়াই না। এই দিকে তো কেউই আসছে না, তাহলে কি আমার সবজিগুলো বিক্রি হবে না? সবজি নিয়ে যান ভাই, সবজি, টাটকা টাটকা সবজি, একদম কম মূল্যে। তো একজন আসছে দেখছি। আর সবজি কত করে দিচ্ছ? গাজর 20 টাকা কিলো আর ফুলকপি 10 টাকা কেজি। আচ্ছা, আমাকে 1 কেজি গাজর আর একটা ফুলকপি দিও তো। ভাই, আমাকে কিছু চাল ডাল আর লবণ দিয়েন তো, আর সাথে 5টা মন্ডা মিঠাইও দিয়ে দেবেন কিন্তু। ইস, কত দেরি হয়ে গেল, বাড়িতেও হয়তো সবাই আমার জন্য চিন্তা করতেছে, তাড়াতাড়ি পা চালাই। দাদি, মা আসছে না কেন? আমার তো খুব চিন্তা হচ্ছে মায়ের জন্য। চিন্তা করিস না দিদি ভাই, মা খুব তাড়াতাড়ি চলে আসবে। এই দাদি নাতি মিলে কি গল্প হচ্ছে? মা, আজকে সবজি বিক্রি করে অনেকগুলো টাকা পেয়েছি, তার কিছু দিয়ে চাল ডাল নিয়ে এসেছি, আর রেনুর জন্য কিছু মন্ডা মিঠাইও নিয়ে এসেছি। কি মজা, কি মজা, আজকে আমি মন্ডা মিঠাই খাবো। চলো চলো সবাই ঘরে চলো এখন। চলো বৌমা, আমরা এখন ঘরে যাই। আর এভাবেই মা রেহেনা ও তার মেয়ে রেনু সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আজকের গল্পটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু।